আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা থেকে যখন ঘুমটা ভাঙে আর কি, তো উঠেই তো ঝাড়ু হাতে করেই উঠা লাগে, কারণ সকালবেলা উঠে তো আর বাসি ঘরে সব কিছু করা যায় না। এই জন্য তো ঘরটা ঝাড়ু দিয়ে, উঠানটা ঝাড়ু দিয়ে কাজকাম শুরু করছি। তো সকালবেলার নাস্তা বানাইছি, বানানোর পরে তখন মানে আস্তে আস্তে সারাদিনের যে সংসারের একটা কাজ আর সব কিছু ওর মানে এই চাপটা যে কিভাবে সামাল দিব, প্রতিদিন সকালবেলা উঠেই একটা টেনশন কাজ করে ভিতরে, যে কিভাবে সারাটা দিন কিভাবে এই কাজ না ওই কাজ না, তো এটা করতে হবে ওটা করতে হবে, কি রান্না করব, সব কিছু টেনশন নিয়ে আর পেরে উঠছি না আসলে। এই কেমন জানি একটা লাগে, তো কিছুই ভেবে পাই না। তারপর আজকে আপনার ভাইকে জিজ্ঞেস করছি যে আজকে কি খাবা, কি করব। বলছে প্রতিদিন তো আর জিজ্ঞেস করো না, তো আজকে এভাবে জিজ্ঞেস করতেছে। আমরা আজকে আমার মাথায় খেলতে চাই না যে আমি কিভাবে কি করব। তো তারপরে হলো আপনাদের ভাইয়া বলল যে মানে খাবারের বিষয় নিয়েই জিজ্ঞেস করছে যে কি খাবা। তো প্রতিদিন তো মাছ হয়ই, তো আজকে আর মাছ খাবো না। বললো যে মুরগির মাংস আছে সেটা রান্না করো, না কি খাবা। আসলে তানভীর বলতেছিল যে সে গরুর মাংস খাবে। তো এদের চাহিদা মেটাতে গেলে আর মানে পেরেই উঠি না। আর কেমন যেন একটা নিজের কাছে ইয়ে লাগে যে বাচ্চা খাইতে চাইলো আর আনতে পারলাম না, কেমন জানে একটা ইয়ে। তো যাই হোক, আজকে মুরগির মাংস দিয়ে এটা ঠিক করে দেব। তো এই যে দেখেন, তানভীর হইলো দাদা কাজে যাবে, আর ও হইলো দাদার কি হয়েছ তুমি হেল্পার, রাগ হয়ে গেছে। এর মধ্যে সব যন্ত্রপাতি আছে। ও লেখাপড়া শিখবে না, ও হইলো মানুষের ঘর বানাবে। খুলতে পারবা? বাবা তাও তো জানে না, চাবি আছে, পারবা না। মিস্ত্রি এখনো হও নাই বাবা। ভালো আছো? সকালবেলা সব খাবার খাইছি বেলা 9টায়। সকালে কি খাইছো? 11টার মতো বাজে। তো আপনাদের ভাই যে কালকে তরমুজ নিয়ে আসছিল, এটা আপনাদের ভাই খায় নাই। তো আজকে গাড়ি নিয়ে যাই, এখনো যায় নাই। তো এই জন্য বললো যে ঠান্ডা ঠান্ডা খাবে, একটু গরম পড়তেছে প্রচুর। লেও লেও লেও। আজকে তরমুজটার এইগুলো কিন্তু অনেক বড় বড়, বাইসি খাওয়ার সুবিধা। আজকে খাও মেলা রস। এই মজার জন্য কালকে সন্ধ্যায় আর্ধেক তরমুজ খেয়ে খায়, সেটা দেখি বেশি হয়, খালি ভালো হলে আরেকটা নিয়ে আয়। এখন বাজে প্রায় 11টা। তো দুপুরে রান্না করতে যাব। তো ভাবলাম মামি শাশুড়ির বাড়িতে আর কি ডুমুর গাছ আছে, তো ওখান থেকে ডুমুর পাই না কি দেখি। ওর দাদি বলতেছিল যে আছে, তো সেইতেই বাড়াইছি। আমি আর ছায়ামনে, কারণ ডুমুর একা একা পারা যায় না, তো ছায়ামনেও হাঁটতেছে, চলে যায়। প্রচুর রোদ গরম পড়ছে, ভাবছিলাম যে আজকে একটু ডুমুর ভাদাল দিয়ে আর কি সবজি করে রান্না করব, এভাবে অনেক দিন খায় না। এখানে কিসের যেন জামরুলের গাছ ছিল, জামরুলটা ভালো নাই মনে হয়। এবার আমরা কচু শাক পাই না, আর এখানে কত কচু শাক হয়ে আছে, মনে হয় কেউ খায় না। আমি কিন্তু পারিনি, বারবার বড় আভারা পারি পারি দেয়, তাই খাওয়া হয়। আসলে তো দেখি চেষ্টা করি পারছি আমার দ্বারাই সম্ভব না। তাহলে একটু ভর্তা করবো, আজ একটু তরকারি রান্না করবো। তো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডুমুর, অনেক কষ্ট করে পারছি, পারতে যাই আমাকে
হাফ ধরে গেছে, অনেক উঁচুতে গাছ। তো যাই হোক, যেগুলো পারছি মানে 2 বার আরামেই খাইতে পারবো। কিছু পাথর ধরে পড়েছে, দেখছেন? ডুমুরগুলো কিন্তু অনেক মানে জালি, এখনো পাকে নাই, টাইম মতোই আইছে। আমি আর মনে করছি হয়তো বা কবে বলেছে পাকি গেছে। তো যখন কাটবো না তখন কালোটা আয়রনের সমস্যা, এই জন্যে এই কচু শাক, ভাদাল এগুলি করি খাই। কচু শাকটা রান্না করে থুই দিয়ে একবারের কাছে 2-3 বার করে ফ্রিজে রেখে রেখে। তো এই যে আপনাদের ভাই হলো টাকা দিয়ে গেছে পুরো 200 টাকা, তো বাজার করার জন্য। তো সাংসারিক মহিলাদের কিন্তু একটাই কাজ, যে কোন টাকা কোন কাজে লাগাবো এর ঠিক নাই। তো টাকাটা দিয়ে গেছে, কালকে কিন্তু আমি দুধ কিনছিলাম, তো সেই টাকাটা দেওয়া হয় নাই। তো এখন যাব হলো চাচি শাশুড়িকে এই টাকাটা দিতে। আর ঘরে যা আছে আজকে আপাতত বাজার যা আছে এটা দিয়ে আজকের দিনটা চলাবো। তো এখন যাব এই টাকাটা দিতে। আসো, যে দেব কি না, তারপরেও একটা দিন চালাতে কোনো কষ্ট হবে না। আপনাদের ভাই আসবে, তো বললে রাত্রে বাজার নিয়ে আসবে। যখন শুনবে যে আমি একটা দেনা ছিলাম, সেই দেনাটা হলো মানে করে ফেলছি, দিয়ে ফেলছি, তো কিছু বলবে না। এই জন্য আগে যাব, কারণ মানুষের কিন্তু হায়াত মতের কথা বলা যায় না। তো এই দেনাটা রেখে যদি আমি মারা যাই, তো এই তো চাপটা তো আপনার ভাইয়ের মাথার উপরেই পড়বে। তো আমি চাই না যে এইভাবে হলো এটা হোক। তো দেখতে দেখতে দুপুর রান্নার টাইম হয়ে গেছে। তো ভাবছিলাম যে আজকে কি রান্না করব। আজকে 2 দিন ধরে শুধু মাছ খাওয়া হয়েছে। মাংস রান্না করবা? মাংস রান্না করব, আমার জন্য একটু মাছও রান্না করব, আমি এটা খেতে পারবো না। তো যে ডুমুর আনলাম পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর এই যে মুরগির মাংস ভিজায় রাখি। তো রান্না তো শেষ, এখনো গোসল হয় নাই। এদিকে তানভীর নামাজ থেকে এসে খাওয়ার জন্য খুব আর কি লাগাইছে, খাওয়ার ধুম লাগাইছে। তো এই জন্য ভাবতেছি যে ওদেরকে আগে খাওয়াই নিব, তারপরে হলো আরামে গোসলটা করে তারপরে বাবা আসলে আমিও খাবো। তো ভাতটা ওদের জন্য আর একটু প্লেটের উপরে। তানভীরের আর সহ্য হচ্ছে না তানভীরের। তো আজকে সব মানে দুপুরেই করে রাখছি। প্রতিদিন দুপুরের জন্য ভাত রান্না হয় আর রাত 10টার সময় রুটি বানানো হয়। তো গরমের মধ্যে তখন রুটি বানাইতে গেলে তো গাটা আবার সে ঘেমে টেমে সব একশেষ হয়ে যায়। এই জন্য আজকেই রুটি বানাই রাখছি। দুপুর বেলায় রুটিটা বানাই এভাবে মুড়াই রাখলে গরমই থাকবে, দরকার হলে একটু হালকা সেঁকে নেব। তো আজকে সব কামগুলো সেরে রাখছি। তারপরে যাবো সন্ধ্যাবেলা খাই। সন্ধ্যাবেলা আপনার ভাই থাকে না, আমরা খাই। তো তারপরে আবার সে রাত্রে অনেক রাত ভরে জাগনা থাকে। তো দেখেন এই জন্য কিছুটা চালও ভাজছি। এগুলো তো যেটা খাবার সেটা সন্ধ্যাবেলা খাবে, এই জন্য আজকে সব করে রাখছি। আসো খাবার দেবো। কোনে ব্যথা? তাহলে কি জোরে ব্যথা পাইছাও? খোলাছে নাকি? না এ নেই, তো লাদেশ তাই ভালো লাগে। তুমি হাত দাও, হাতটা দাও, ভাত তুলে তো যে আজকের হলো আমার পছন্দের সবজি রান্না করছি। তো রান্না করে আগে তিশা ভাবিকে একটু দিয়েছি, কারণ ও যেটাই রান্না করে আমাকে দেয়। তো ডুমুর দিয়ে পুঁই শাক ভাদাল এগুলো সব কিছু দিয়ে আর এখানটাই হলো মুরগির মাংসটাও রান্না করছি, হয়ে গেছে। প্লেট দাও, এটা একটু আগাও। একা একা খেতে পারবে না তো? এটা নাই বানান, একটা আলু দি।
এটাই ওটা ভালো না বাবা, ওটা হাড় তুমি খেতে পারো, ফ্রেশ মাংস খেতে খাইলাম ওইগুলো খাবে, তারপর আবার দেবো। না তো ঝোল দিলে খেতে পারবা না, এখানে ঝোল আছে ওই মাথায় সরালে। এই দেখেন দেখছেন, বললাম খাওয়াই দিই, ও একা একা খাবে, কত বায়না, শেষকালে আমারই খাওয়াই দিতে আসতে ওকে। আগে খাওয়াই দিই, তারপরে আমি হলো আমার কাজগুলো আবার সারবো। কি নিয়ে এসেছো? তো এই যে আনারস, আনারস তো আমি খাই না, আমার অত পছন্দও না। তানভীর বিছানা রাখো না, এটা কাটা কাটা আছে, তো তানভীর খাবে এই জন্য নিয়ে আসছো, খুব পছন্দ। তো এখন কেটে কেটে দেবো না পরে, আগে ভাত খাও? হ্যাঁ এখনই দেবো, বাবা খাবে। ঠিক আছে বাবা, দেখতে ভালোই আছে, গন্ধ বাড়াইছে, ভাত খাবো। দাঁড়াও আচ্ছা রাখি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। বাবু আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।